হ্যালো, আসসালামু আলাইকুম। মাইনহাট বিডির পক্ষ থেকে আমি রাজীব ফটোশপের আরও একটি মজার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কথা বলবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। এটা 2021 সাল। সো এখন ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে। আগে যে ডিজাইনগুলো আমরা করতাম ফ্ল্যাট ডিজাইন, আসলে ফ্ল্যাট ডিজাইনটা আস্তে আস্তে ফ্ল্যাট ডিজাইনের ডিমান্ডটা কমে যাচ্ছে। এখন ডিজাইনগুলোর মধ্যে অল্প অল্প অ্যানিমেশন, এই ধরনের কিছু ডিজাইনগুলো এখন খুব চলছে মার্কেটে। তো চলুন আমরা দেখি ফটোশপে খুব অল্প সময়ে কিছু ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া অ্যাডস আপনারা কীভাবে বানিয়ে নিতে পারেন, সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। চলুন টিউটোরিয়ালে চলে যাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, সোশ্যাল মিডিয়া প্রমোশন। চারিদিকে এখন শুধু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। যদিও ফেসবুকটা খুব ফেমাস হয়ে যাচ্ছে, বিশেষ করে প্রোডাক্ট প্রমোশনের জন্য। তো আগে যে ফ্ল্যাট ডিজাইনগুলো ছিল, সেই ডিজাইনগুলো আস্তে আস্তে ডিমান্ডটা কমে যাচ্ছে। সো আজকে যেই কাজটা আমি করবো সেটা হচ্ছে আপনারা খুব অল্প সময়ে সেই সেম ফ্ল্যাট ডিজাইন একটু পরিবর্তন করে কিভাবে এর মধ্যে একটু অ্যানিমেশন আনা যায়, এবং যদি ডিজাইনটা খুব ক্রিয়েটিভ হয় তাহলে কিন্তু আপনার হান্ড্রেডস অফ ডলার্স ইউ ক্যান সেল ইট। চলুন একদম জিরো থেকে আমি আজকে দেখাবো একটা আইডিয়া জেনারেট করে আপনারা কিভাবে এই কাজগুলো করতে পারেন। আমরা গুগল থেকে যে কোনো একটা ব্র্যান্ড নিয়ে নিচ্ছি। আমি আজকে চুজ করেছি লিপস্টিকের একটা ব্র্যান্ড নিয়ে। ধরুন এই প্রোডাক্টটি মার্কেটে এসেছে নতুন। সো এই প্রোডাক্টটি কীভাবে প্রমোশনে যাবে, বা আপনার কাছে ফাইবারে হোক বা আপওয়ার্কে হোক একটা কাজ এসেছে আপনার এই প্রোডাক্টটিকে একটু সাজিয়ে গুছিয়ে একটা অ্যাড তৈরি করার জন্য। সো আমি এই কপি করে নিচ্ছি প্রথমে ইমেজটি, ফটোশপে পেস্ট করে দিলাম, কন্ট্রোল V। এখন যে কাজটি করতে হবে, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। সো আমি একটা ম্যাজিক টুল নিলাম, মোটামুটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন লেয়ার মাস্ক ক্লিক করে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি। এখন আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখি কোথাও জায়গা মিসিং হচ্ছে কি না। দেখেন এখানে লিপস্টিকের মধ্যে কিছু জায়গা যেখানে হোয়াইট ছিল সেখানে কিন্তু আমরা এই জিনিসটা ঠিক করে নিতে হবে আমাদের। সো আমি একটা যে কোনো ব্রাশ নিচ্ছি, ব্রাশ সাইজটা একটু কমিয়ে নিই। ইট শুড বি হার্ড ব্রাশ নিয়ে নেবেন আপনারা, 100% হার্ড ব্রাশ নিয়ে নেবেন, ফ্লো ইজ 100%। এখন যে জিনিসটা করবেন, এখান থেকে আমরা কি পেইন্ট করব, হোয়াইট। সো এখান থেকে আমরা হোয়াইট পেইন্ট করে দিব, তাহলে অরিজিনাল যে কালারটি ছিল লিপস্টিকের সেটি চলে আসবে। আপনারা কাজগুলো একটু সাবধানে করবেন, যত যত্ন দিয়ে কাজ করবেন তত কাজ ভালো হবে, তত বেশি বেশি অর্ডার পাবেন। সো আমাদের লেয়ার মাস্কিং করা শেষ। এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করে দেব লেয়ার মাস্কটা। সো আমরা লেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের এই যে অবজেক্টটি কিন্তু ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, সো এইটা হচ্ছে সেন্টার পয়েন্ট। আমরা একটু নিচে নামিয়ে নিই। এখন যে কাজটি আমরা করব সেটা হচ্ছে, এটা যেহেতু একটা নিউ অ্যারাইভাল একটা প্রোডাক্ট, সো আমি একটা আইডিয়া জেনারেট করি। এখন আসলে আমি ডিজাইনে চলে যাই, কথা কম বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে আগে দেখে নিন। হ্যাঁ, আমি ডিজাইনের মাঝখানে আমি এক্সপ্লেইন করব কীভাবে ডিজাইনটি করা হচ্ছে। তো বেসিক্যালি আমার আইডিয়াটা হচ্ছে, আমরা যদি এখানে একটা ব্রাশ নিয়ে আমি রেখে দিই যে এরকম একটা হাত, ফর এক্সাম্পল আমি এখানে দেখা যাচ্ছি যে এরকম একটা যে লিপস্টিকের একটা হ্যান্ডস, ওয়েভিং হ্যান্ডস, সামথিং লাইক দিস। হ্যাঁ, একটা ওয়েভিং হ্যান্ডস আমি আসলে ক্রিয়েট করার চেষ্টা করব। তো চলুন দেখা যাক কীভাবে করা যায়। সরি, আচ্ছা, আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে, অবশ্যই আমরা কিন্তু একটা নিউ লেয়ারে নিয়ে নিব। হ্যাঁ, সো আমরা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। এখন যেই কাজটি করব, আমরা পেন টুল নিব। তার আগে আমরা ব্রাশের যে সাইজটা আছে, একটু সাইজটা আমরা একটু ডিসাইড করে নিই আসলে আমরা কোন কালার ইউজ করব, কিভাবে করব। সো যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারটা আগে চুজ করে নেবেন আপনারা। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং ব্যাকগ্রাউন্ড কালার, অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া ব্যাকগ্রাউন্ড কালার কোথায় পাবো, কালার কম্বিনেশনটা কীভাবে হবে।
আপনারা যদি প্রোডাক্টের মধ্যে বা অবজেক্টের মধ্যে একটু খেয়াল করেন, কালার্সগুলো কিন্তু ওইখানেই লুকিয়ে আছে। সো আমরা ওখান থেকে কিন্তু নিয়ে নিতে পারি। ফর এক্সাম্পল, আমি এখন ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি, একটা গ্রেডিয়েন্ট ওভারলে নিয়ে নিচ্ছি। দেখেন অলমোস্ট সেম কালার্স। হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। মোটামুটি চেঞ্জ করার খুব একটা পরিবর্তন হচ্ছে না বলে আমি মনে করি। তো আপনারা ইচ্ছা করলে গ্রেডিয়েন্টের একটু চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন। ভেরি গুড। সো আমি এই যে একটুখানি ডার্কনেসটা বাড়িয়ে দিই এই সাইড থেকে, আর একটু সুন্দর দেখা যাবে। আর এই কালারটাকে আরেকটু লাইট কালার চুজ করি, সো আরেকটু মজা দেখা যাবে। হ্যাঁ, ভেরি নাইস। ওকে, সো আমরা দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের হয়ে গেল। এখন যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে একটা টেক্সট বা একটা হেডলাইন ক্রিয়েট করব। সো একটা হেডলাইন ক্রিয়েট করার জন্য আমি একটু স্পেস করে নিচ্ছি। এখন উপর একটা হেডলাইন ক্রিয়েট, যে কোনো একটা টেক্সট নিয়ে নেবেন। আমরা টেক্সট সাইজটা একটু বড় করে নিই। ভেরি গুড। এখানে আমরা নিউ অ্যারাইভাল, ধরুন এটা একটু বোল্ড করে নিচ্ছি। আচ্ছা, নিউ অ্যারাইভাল লুকস গুড। আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে মোটামুটি একটা ফুল ফর্মে, যেখানে একটু দেখতে সুন্দর লাগে একটু সাজিয়ে নেবেন। একটু নতুন কিছু করার চেষ্টা করবেন সব সময়। সো আপনারা যদি একটু নতুন কিছু করার চেষ্টা করেন, সেই ডিজাইনগুলাই বিক্রি হয় আসলে। একটা বায়ার সবসময় ইউনিক কিছু চায়। সো আপনারা ট্রাই করবেন বায়ারকে ইউনিক একটা কিছু দিতে। আমি একটু টেক্সটটাকে একটু মডিফাই করে নিচ্ছি আমার নিজের মতো করে। সো এখানে কালার চুজিংয়ের একটা ব্যাপার চলে আসবে। যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে এখান থেকে আমি যেই কালারটি নিচ্ছি সেই কালারটি হচ্ছে এইটারই খুব একটা ম্যাচিং কালার একটা, যেটা আর একটু লাইট হলে ভালো হয় আমার মনে হয়। ওকে, সো বিট ডার্কার, এটা লুকস গুড। ওকে, এখন এটার মধ্যে আমি আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি। এই লেয়ারটি আরও সুন্দর হবে। আমি যে জিনিসটা আমার মাথায় আছে আসলে সেম লেটারগুলো আমি আবার টাইপ করব, নিউ অ্যারাইভাল। এখন আমি এটাকে অন্য একটা ফন্টে নিয়ে নিচ্ছি এবং কালারটা হোয়াইট করে দিচ্ছি। এখন আপনারা নিজের মতো করে সাজিয়ে নিন। লুকস গুড, খুব সুন্দর দেখা যাচ্ছে। সো এটা যদি আউটলাইন ক্রিয়েট করি আমরা, আরও সুন্দর লাগবে। সো ফিল 0 করে দিব, স্ট্রোকটা বাড়িয়ে দিব আমরা সেম। সো স্ট্রোক 3 ইজ ওকে, ইউ ক্যান টেক 5, না 5 বেশি মোটা হয়ে যায়, 3 ইজ গুড। সো আমরা 3 রাখবো। দেখেন আমার সুন্দর কিন্তু একটা হেডলাইন পেয়ে গেছি। এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমার যে আইডিয়া, সেই আইডিয়াটা একটু জেনারেট করব। হ্যাঁ, এই আইডিয়াটা ছিল আমার আইডিয়াটা ছিল হচ্ছে দুই পাশে হাত ক্রিয়েট করা। সো আমরা চলে যাই আসলে, আমরা একটা পেন টুল নিব। তার আগে আমরা একটা ব্রাশ সিলেক্ট করে নিই। সো হোয়াইট কালার ব্রাশ, শুড বি হার্ড রাউন্ড ব্রাশ। ওকে, সো অনেক মোটা চলবে না। সো আমরা সাইজটা করে দিই অ্যারাউন্ড 5 আর 10 ইজ গুড, বা 15 করি একটু, 15 আরও সুন্দর লাগবে। সো ব্রাশ সাইজ 15, আমাদের কিন্তু ব্রাশ সাইজ ঠিক আছে। সো আমরা একটা মোটামুটি এই পর্যন্ত, এর চেয়ে বেশি এরপর আমরা যাব না। একটা আমরা গাইডলাইন নিয়ে নিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে পাথ। সো এখান থেকে আমরা একটা পাথ নেব। কীরকম একটা পাথ নেব? একটা হাতের মতো, ঠিক আছে। সো মোটামুটি একটা ওয়েভিং হ্যান্ডস, যে হাতটা মনে হবে যে আসলে আমি ভেরি গুড। সো আমরা এখান থেকে কী করতে পারি, রাইট ক্লিক করে স্ট্রোক, হোয়াইট কালার হয়ে যাবে। দেখেন খুব সুন্দর চলে আসছে কিন্তু। এখন যে জিনিসটা আপনারা করবেন সেটা হচ্ছে এটার উপরে আমরা একটু আঙ্গুলের মতো বানিয়ে দিই, যাতে হাত বোঝা যায় আসলে। হয়ে গেল। এখান থেকে আমরা এখানে নিতে পারি। ওকে, এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে লেয়ারটাকে আমরা নিচে নিয়ে যাব লিপস্টিকের পিছনে।
সো এটা হচ্ছে আমাদের হ্যান্ডস, নাম করে দিবেন আপনার হ্যান্ডস। এই হ্যান্ডসটাকে আমরা কপি করে নিচ্ছি কন্ট্রোল জে দিয়ে, দুইটা কপি করব, একটা হবে লেফট হ্যান্ড, সো আমরা লেফট, একটা হবে রাইট হ্যান্ড। এখন যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড থেকে শুধু লেফট হ্যান্ডটা রাখবো, রাইট হ্যান্ডটা মুছে ফেলবো। সো আমরা ইরেজার নিব, ইরেজার নিয়ে আমরা লেফট হ্যান্ডটা রাখবো, রাইট হ্যান্ড মুছে ফেলবো। দেখেন রাইট হ্যান্ড কিন্তু চলে গেছে। সেম জিনিসটা করব কিন্তু উল্টোটা, রাইট হ্যান্ডের মধ্যে কি থাকবে, লেফট হ্যান্ড থাকবে, রাইট হ্যান্ড মুছে যাবে, রাইট হ্যান্ডটা থাকবে, লেফট হ্যান্ড মুছে যাবে। সো জাস্ট অপোজিট। ওকে, ডান। এখন যে জিনিসটা করবেন সেটা হচ্ছে অরিজিনাল যে হ্যান্ডস ছিল সেটার থেকে আমরা 30 ডিগ্রি রোটেট করে দিব, লেফট হ্যান্ডকেও রাইট হ্যান্ডকেও। সো 30 ডিগ্রি রোটেশন হয়ে গেল। রাইট হ্যান্ড, ডু দ্য সেম উইথ রাইট হ্যান্ড, 30 ডিগ্রি রোটেশন, আর ইউ 30 ডিগ্রি, 30 ডিগ্রি শুড বি গুড। ওকে, এখন যে এক্সট্রা সাইডগুলো যেগুলো দেখা যাচ্ছে মাঝখান থেকে, এইগুলো আমরা ডিলিট করে দিব, রাইট হ্যান্ড থেকেও লেফট হ্যান্ড থেকেও, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। সো প্রথমে লেফট হ্যান্ডটা বেশি চলে গেছে, ওকে, রাইট হ্যান্ড ওকে আছে। এখন আমরা অ্যানিমেশনে চলে যাব, আমাদের কিন্তু ফ্রেম বানানো শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে অ্যানিমেশনে যাওয়ার জন্য আমরা উইন্ডোতে ক্লিক করে টাইম ফ্রেমে চলে যাব, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। সো এখানে আপনারা প্রথমে আপনাকে চাবে যে ফার্স্ট ফ্রেমটাতে কি থাকবে। সো আমাদের ফার্স্ট ফ্রেমটাতে কি থাকবে, শুধুমাত্র একটা হাত থাকবে, দুইটা হাত দেখা যাচ্ছে, অনেকটা ওয়েভিং একটা মোশন আমরা ক্রিয়েট করব। সো অন দ্য সেকেন্ড লেয়ার আমরা কি করব, এই হাতটা অফ থাকবে এবং বাকি দুই হাত অন হয়ে যাবে। সো আপনারা দেখেন অনেকটা মোশনটা এরকম হবে, হ্যাঁ, মনে হচ্ছে না হাত নাড়াচাড়া দিচ্ছে। সো এখন আমরা কি করব, টাইমটা সেট করব। সো আমরা একটু টাইম নিয়ে নিচ্ছি, এখানে একটু ডিলে, এখানে একটু ডিলে। সো 0.2 সেকেন্ডস ডিলে, দেখেন কত সুন্দর এখন ওয়েভ করতেছে, রাইট। সো মেক শিওর আপনারা এখান থেকে লুপটাতে ফর এভার দিয়ে রাখবেন, হ্যাঁ, যাতে সবসময় ঘুরতে থাকে। সো দেখেন নিউ অ্যারাইভাল, মনে হচ্ছে না লিপস্টিকটা বলতেছে। সো হোয়াট ইজ এ গ্রাফিক্স ডিজাইন? গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে আপনার ডিজাইন মানুষের সাথে কথা বলবে, ইউর ডিজাইন শুড স্পিক টু দ্য পিপল। সো এখন দেখেন আপনি এখানে মনে হচ্ছে না লিপস্টিকটা আপনাকে বলতেছে আমাকে কেনো, আসো, আই এম এ নিউ প্রোডাক্ট, ট্রাই মি ওয়ান্স অ্যাট লিস্ট। সো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। এখন সেম কী করবেন, জাস্ট গো টু এক্সপোর্ট ফাইল, এখান থেকে আমরা এক্সপোর্ট অ্যাজ ওয়েব লেগাসি বা MP4-এও আপনারা কনভার্ট করে দিতে পারেন, এবং সাইজটা শুড বি 1080 বাই 1080। ওকে, এই ডিজাইনগুলো যদি আপনারা করে ফেলতে পারেন, ডিজাইন অনেকেই আমাকে অবশ্য মেসেজ করেছেন আমার আগের ভিডিওগুলোতে যে ভাইয়া আমাদের সেভ করতে সমস্যা হয়। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেভ করবেন। আপনার ওয়েব লেগাসিতে চলে যাবেন, কালার আমরা 128 নেই, সাইজটা একটু ছোটো রাখার জন্য, দেখেন মাত্র এখানে কত চলে আসছে, মাত্র 107 KB চলে আসছে। তো আমরা এখানে যদি এখান থেকে জাস্ট আপনারা সেভ করে দেন, সেভ করে দিলেই সে এখান থেকে আপনারা যে কোনো একটা মাই ডকুমেন্টসে আপনারা যে কোনো একটা ফাইল নেম দিয়ে দেন, লিপস্টিক, দেখেন ডকুমেন্টসে সেভ হয়ে গেছে। আমরা একটু টেস্ট করে দেখি সেভ হয়েছে কিনা। সো আমরা মাই ডকুমেন্টসে চলে যাব, দেখেন এখানে চলে আসছে। সো আমরা কি করব, এটা আমরা একটু রান করে দেখি, হ্যাঁ, যে আসলে আমরা ওয়েবে নিয়ে যখন আমরা দেখব যে আসলে কাজ হচ্ছে কি না, সেটা আমরা কীভাবে দেখব। দেখেন ইটস ওয়ার্কিং। আপনারা একটু ডিজাইনটা ফলো করেন, কি ডিজাইনটা কোথায় চলে গেছে। খুব কঠিন কিছু, চেষ্টা করলে পারা যাবে না, ইটস রিয়েলি ভেরি ইজি। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক মজা লেগেছে। সো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, দয়া করে বেল বাটনটি বাজিয়ে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি পোস্ট করব আপনারা সরাসরি আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যায়। এবং দোয়া করবেন আমার জন্য, যাতে এরকম মজার মজার টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর ভিডিও শেষ করার আগে একটা জিনিস আমি সাজেস্ট করব, প্লিজ আপনারা ইউটিউবের ফাঁদে পড়বেন না। কিওয়ার্ড যারা ইউজ করে, ট্র্যাপ বা ক্লিক বেইট, প্রতি মাসে $500, প্রতি মাসে $1000, ভাই দুনিয়াটা এত সহজ না, বাঙালিও এত বোকা না। আগে এরকম করে অনেকেই ব্যবসা করে গেছেন, প্রতারণা করে গেছেন। প্লিজ আপনারা এইসব থাম্বনেইল যখন দেখবেন ইউটিউব চ্যানেলগুলোতে, মনে করবেন যে তারা আপনাদেরকে শেখাতে আসেনি, ব্যবসা করতে আসছে। সো আপনারা ট্রাই করবেন এই ধরনের ভিডিওগুলো দেখা থেকে বিরত থাকতে, নিজের স্কিল ডেভেলপ করুন, কাজ আপনার পিছনে ছুটবে।
ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।